গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালো আছি, মানে আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার দিন, সকালবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করলাম 30শে জানুয়ারি। তো মঙ্গলবার সকালবেলা এখন সবজি কাটতে বসেছি, মানে প্রথমেই আলু ভাজাটা কাটছি। আসলে সোমবার রাত্রিবেলার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যেটাতে ওই সন্ধ্যে 6:30 থেকে 10:30 পর্যন্ত আর কি কাজ করেছি, সেই কী কাজ বা চিকেন ভর্তা বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেটা হয়েছে, জেনারেলি আমি সন্ধ্যের দিকটা করে কি করি, সন্ধ্যে বা রাত্রিবেলা পরের দিনের কিছু কাটাকাটি থাকলে সেটা করে রাখি। কিন্তু গতকাল দিন না এত ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু তোমরা জানোই যে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো যার জন্য অতখানি কিছু করার পরে না সবজি টবজি কিছু কেটে রাখতে পারিনি, যে কারণে সকাল সকালে এখন কাটতে বসেছি। তো আলু ভাজা করব, প্রথমে আলু ভাজাটা কেটে নিয়ে বসিয়ে দেব, তারপরে আবার অন্য সবজি কাটবো। তার কারণ হচ্ছে সমস্ত সবজি যদি আমি একবারেই এখন কেটে নিই তারপরে রান্না বসাই, তাহলে আমি টাইমের মধ্যে শেষ করতে পারবো না। তো সে কারণে আলুটা ভাজাটা কেটে নিচ্ছি, নিয়ে বসিয়ে দেবো, তারপরে আবার অন্য কাটবো, কেটে বসাবো, এরকমভাবে একটার পর একটা করবো, অসুবিধা হবে না। কারণ এখন ঘড়িতে 7:30টার মতোই বেজেছে, খুব একটা দেরি হয়নি। আশা করছি টাইমের মধ্যে সমস্ত কিছু করে ফেলতে পারবো। দেখলে তো রান্না করার সময় রান্নাঘরে কেমন আওয়াজ হয়। আসলে চিমনিটা চললে একটু বেশ আওয়াজ হয়, সেই কারণে রান্নাঘরের কাজকর্ম আমি যখন তোমাদের সাথে শেয়ার করি সবসময় আমি চেষ্টা করি ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বলতে। তো যাই হোক, ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু শিম কেটে নিচ্ছি, কারণ শিম দিয়ে না সর্ষে পোস্ত দিয়ে একটু করব। এই বছর না শিম দিয়ে যে ধনেপাতা দিয়ে রেসিপিটা করি সেটা তো বেশ অনেকবার করে খেয়েছি, এবং ওইটা এতবারই করে খেয়েছি এবং এতটাই ভালো লেগেছে যে এই সর্ষে পোস্ত দিয়ে যে শিম রান্না করা হয়, তো সেটা না করিনি একবারও, তাই ভাবলাম আজকে করি। ভালো না বুঝলে যাওয়ার কোনো দরকার নেই, শরীর ভালো না বুঝলে যাস না, শেষে জ্বর এসে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। কাশি হয়েছে রাত্রিবেলা সারা রাত। সর্দিতে তো রয়েছে, সর্দি বেরোবে, স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে সর্দি। তো টুবলুর শরীর কেমন আছে তোমরা তো দেখলেই। আসলে কি বলো তো, কিছুতেই সর্দি কাশির থেকে আর কি মুক্তি পাওয়া যাচ্ছে না। ওর আসলে রাত্রিবেলা প্রচণ্ড কাশি হচ্ছে। এবার বুঝতেই পারছো, সারা রাত কাশি হলে সকাল থেকে যে মানে স্বাভাবিক জীবনযাপন সেটা তো হয় না। তার জন্য ওকে বলছিলাম যে স্কুলে যাওয়ার দরকার নেই, আসলে স্কুলও কতদিন কামাই করবে, সেজন্য সেটাও কামাই করতে চাইছে না। স্কুল কামাই করলে না পরবর্তীতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, সেজন্য কষ্ট করেই যাচ্ছে, তবে সত্যি ওর ভীষণ কষ্ট হচ্ছে, মানে এত সর্দি কাশি। আর তোমরা না অনেকে বলেছো যে ওকে একটু স্যুপ করে দিতে, ও না খেতে চায় না একদম। আর এই সর্দি কাশি থাকাকালীন না মোটেই ও কোনো কিছু খেতে চায় না, আর স্যুপ তো একেবারেই খেতে চায় না। আমি অনেকবার বলেছি চিকেন স্যুপ করে দেওয়ার জন্য, খাওয়া দাওয়াটা ঠিক করছে না বলেই জানি না, হয়তো শরীর ঠিক হচ্ছে না। চেষ্টা তো করছি বিভিন্ন রকম করে দেওয়ার, এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, এখানে ওই শিম পোস্ত করব। আরও কেন বলো তো, পোস্ত শুধু নয়, সর্ষে দেবো আর কি। তো কেন বলো তো এটা করছি, আসলে ওই চিংড়ি ভাপা করেছিলাম না, তারপরে একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তাতে পোস্ত লেগেছিল। তো সেই পোস্ত বাটা অল্প ফ্রিজে রয়েছে, তো পোস্ত বাটা না বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, 2-3 দিন ঠিক আছে। তা ভাবলাম আজকে করে ফেলি। হ্যাঁ, যেহেতু তোমাদের বললামই যে এই শীতে করা হয়নি, সেই কারণে ভীষণ ভালো লাগে এটা খেতে, জানো তো। অনির্বাণ খুব একটা ভালোবাসে না এটা খেতে, কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম একদিন তো করবই। তো সেই কারণেই আর কি ওই 5 ফোড়ন দিয়ে শিমটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে হলুদ নুন দিয়ে দিলাম,
বেশ ভালো করে ভাজা ভাজা করব আর কি। আর জল একেবারেই না দিলে ভালো হয় আর কি, বেশ শুকনো শুকনো মতো হবে তাহলে আর কি। তো আমি একটুখানি দেওয়ার কারণ হচ্ছে কি বলো তো, সর্ষে বাটাটা তো আমি রান্নায় ডিরেক্ট ব্যবহার করি না, একটুখানি সর্ষে বাটাটা জলে ধুয়ে ছেঁকে ব্যবহার করি, সেজন্য ওইটুকুনি জল তো দিতেই হবে। তবে জলের খুব একটা প্রয়োজন পড়ে না আর কি। তো প্রথমে পোস্তটা দিলাম, কারণ পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, পোস্ত দিয়েই জল দিয়ে দিলে না ভাজা পোস্তর যে স্বাদটা সেটা আসে না, পোস্ত একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে আমার। তো সেজন্য একটু পোস্তটা দিলাম, দিয়ে শিমের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, মানে একটু ভাজা ভাজা মতো হবে, দেখো একটু ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ওই সর্ষে বাটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ছেঁকেও রেখেছিলাম, সেটাই বাটি থেকে এখানে অ্যাড করে দিলাম। আর পোস্তর সাথে লঙ্কা বাটা ছিল না, সর্ষের সাথেও ছিল না, সেই কারণে আমি লঙ্কা আর কি চিড়ে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে, তাহলে একটু ঝালঝাল হবে। তবে পোস্তর সাথে লঙ্কা বাটাটা দিলে না একটু বেশি ঝালঝাল হয়, ভালো লাগে খেতে। আর এই রান্নাটাতে না আমি মিষ্টি ব্যবহার করিনি বা করি না আর কি। তো ব্যাস, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাকবে আস্তে আস্তে, শিমটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর আজকে রান্না করব না পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো তোমরা যেদিন এনেছিলাম সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম। তো এরম পাতলা পাতলা করে একটু আলু কেটে নিচ্ছি, আর একটু পেঁয়াজও কাটা ছিল ফ্রিজে, তো সেটাই দিয়ে দেবো, আলু পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আর দেখো একটা টমেটো নিয়েছি, তো পেঁয়াজ মানে এই সর্ষে বাটা দিয়ে এই ঝালটা করলে মানে একদম মাখা মাখা হবে আর কি। তো তাতে না টমেটো আমি কখনো ইউজ করিনি, সর্ষে বাটার কোনো ঝালেই আর কি টমেটো ইউজ করি না, কিন্তু আজকে করছি। কেন বলো তো, আমাদের যখন শরীর টরীর খারাপ হয় বা কোনো অসুবিধা হয়, যখন যার কাছ থেকে হোম ডেলিভারির খাবার নিই আর কি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যখন নিয়েছিলাম, তো তিনি না সর্ষে বাটা যে কোনো জিনিসে দেখেছি এরকম টমেটো ব্যবহার করে, আর বেশ ভালোও লাগে খেতে। তো ভাবলাম আজকে দেবো আর কি টমেটো, তো সেই জন্য একটা টমেটো কেটে নিলাম। চলো এবার দেখা যাক শিমটার কি খবর আর কি, কারণ শিমটা নামাবো, নামিয়ে নিয়ে এই কড়াইতেই ওইটা করবো আর কি, পুঁটি মাছটা। আর ওইদিকে প্রেশার কুকার রয়েছে, প্রেশার কুকারে না পেঁপে গাজর এইগুলো সেদ্ধ দিয়েছি আর কি, আমি প্রথম পাতে খাওয়ার জন্য আর কি। আর এদিকে দেখো ব্যাস একটুখানি নাড়াচাড়া করে নেব, হয়েই গেছে আর কি, নুনটাও চেক করে নিয়েছি, নামিয়ে নেব এবার। তো ব্যাস সর্ষে পোস্ত দিয়ে শিম তো হয়ে গেল, এবার এই পুঁটি মাছগুলো ভাজতে দিচ্ছি। তো টুবলু স্কুলে যাবে বলে ওকে জিজ্ঞাসা করলাম যে টিফিনে কী নিবি, ও তো কিছুই বলতে পারছে না, কোনো খাওয়া দাওয়ার কথা বলতে পারছে না যে এটা খাবো, এটা খেতে ভালো লাগছে। একমাত্র ওই চিকেন ভর্তা যেদিন বানিয়েছিলাম না পরোটা দিয়ে, ওটা একটুখানি তাও খেতে পেরেছিল, মানে ভালো লেগেছিল বললো আর কি। পরোটা জাতীয় জিনিসটাই শুধুমাত্র পছন্দ করে, তাছাড়া খুব একটা কোনো খাবারের প্রতি ওর আসক্তি নেই। চিকেনের যে কোনো আইটেম, মাটন হলে তারও আইটেম, যে কোনো কিছুই, আর তার সাথে পরোটা, এটাও পছন্দ করে। আর দিনে একবার স্কুলে যাওয়ার সময় ভাত খায়, তো সর্দি কাশি হলে সেই খাওয়াটা একদম খেতে পারে না। তো যাই হোক, ওকে বললাম, ও বললো যে কিছুই বলতে না পেরে বললো আমাকে রুটি করে দাও, আমি একটা রুটি আলু ভাজা দিয়ে টিফিনে নিয়ে যাব। তার জন্য আমি দুটো রুটি করলাম, একটা আমি খাবো আর একটা ওকে দেবো টিফিনে। আর আলু ভাজা তো করেইছি আর কি। তো এখানে ওই পুঁটি মাছটা ভাজতে ভাজতে রুটিটাও করে নিলাম আর কি। এবার পুঁটি মাছটা রান্না করব, তো তার জন্য ওই সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভাজবো আর কি, মানে আগেই পেঁয়াজ দিয়ে দেবো না। পেঁয়াজটা আগে দিয়ে আলুটা পরে ভাজতে দিলে না আলুটা ভালো ভাজা হয় না, আর পেঁয়াজগুলো সরু সরু করে কাটা তো এমনি কেমন একটা বেশি ভাজা হয়ে যাবে। তো সেই জন্য আলুটা প্রথমে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব হলুদ নুন দিয়ে, আর এখানে ওই লঙ্কা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে না এখানে লঙ্কা বাটাও দিতে পারো, তবে না এই জিনিসগুলো একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর এই লঙ্কাটা যেটা এনেছিল না, সেই লঙ্কাটাতে ঝালই নেই, মানে খুব কম, দুটো তিনটে লঙ্কায় হয়তো, মানে 10-12টা লঙ্কা নিলে তার মধ্যে দুটো তিনটে লঙ্কা হয়তো ঝাল বেরোচ্ছে এরকম আর কি, তো মেশানো রয়েছে। তো যাই হোক, বেশ কিছু লঙ্কা দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, সেই সময় আমি ওই লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করছি আর কি। দেখতেই পাচ্ছ তোমরা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর সেই পর্যায়ে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করলে তো একটুখানি নাড়াচাড়া করলেই গলে যাবে, কারণ নুন দেওয়াই আছে এর মধ্যে, তাই জন্য টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে বাটার জল, মানে ওই সর্ষে বাটা জলে ভালো করে গুলে নিয়েছি, এবার ছেঁকে সেটা ব্যবহার করব। তবে এই সমস্ত জিনিসগুলোতে না, এই সর্ষে বাটা ঝাল চচ্চড়ি এই জাতীয় জিনিসগুলোতে সর্ষে বাটা না ডিরেক্ট দিলেই অনেক বেশি ভালো লাগে খেতে,
কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে একটু ছেঁকে দেওয়ার জন্য। তো সেই জন্যেই ওই আর কি ছেঁকে দিলাম আর কি, কারণ এই খোসাটা যাতে বাদ দিতে পারি সেই কারণে তো সর্ষে বাটা এভাবেই ব্যবহার করি, তোমরা জানো। তো ভালো করে ফুটে উঠে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, শীতকালে করছি সেজন্য একটু ধনেপাতা তো অবশ্যই দেবো। তো টমেটোটা দিয়ে না খেতে ভালোই লাগছিল। তো ব্যাস, ধনেপাতা দিয়ে এবার এই পুঁটি মাছের ঝাল চচ্চড়ি নামিয়ে দেবো। তবে যাই কাজ করি না কেন বা যেভাবেই দিন যাপন হোক না কেন, যদি ঘরে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকে না, তখন দেখবে কিছুই ভালো লাগে না। হ্যাঁ, যে কাজগুলো করতে হবে সেগুলো করা তো হয়েই যায়, কিন্তু কেন জানি না নিজের শরীর খারাপের থেকেও বেশি অসুবিধা হয় যখন ঘরে সন্তানের কিছু হয় আর কি, তখন আরও খারাপ লাগাটা কোথাও গিয়ে বেশি কাজ করে। ওরা সবাই স্কুলে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন দেখো 11টা বেজে গেছে আর কি। তো টুকলু তো 10টার সময় গেছে, যদিও টুকলুর আজকেও স্কুলে যাওয়ার মতো অবস্থা একদমই নেই। কালকেও সারা রাত কেসেছে, আর তার সাথে সর্দি তো প্রচন্ড রয়েছে, কিন্তু তাও গেল। গতকালও কামাই হয়েছে, এবার কতদিন আর কামাই করবে স্কুল, সেই কারণে গেল। তারপর তো অনির্বাণও চলে গেছে, ওর টিফিন রেডি করে দিয়েছি। তারপর থেকে না আমি বসেই আছি, কোনো কাজ করতে পারছি না, মানে ইচ্ছাই করছে না, এত শরীরটা খারাপ লাগছে। মানে কেন জানি না, সর্দি আগের থেকে অনেকটা কম আছে, শরীরও অনেকটা ভালো হয়ে গেছিল আর কি, কিন্তু জানি না কেন আজকে মাথা যন্ত্রণা করছে ভীষণ। আর সবচেয়ে বড় কথা, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো প্রচুর রয়েছে। রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, মানে শুধু রান্নাটুকুই করেছি সকাল থেকে, কাজ তো করতে হবে, কাজে দিদি আসবে না আজকেও, কালকে থেকে আসবে। তো ওই দেখো, মানে ওইদিকে বেসিন ভর্তি বাসন, দেখতে পাচ্ছ, কিচ্ছু বাসন মাজিনি। মানে রান্না করতে করতে যে অল্প করে বাসন মাজি সেটাও আজকে করিনি, বাকি ঘরের কোনো কাজ হয়নি, কোনো কাজ করার ইচ্ছাও হচ্ছে না, একদম ভালো লাগছে না শরীর, জানি না কেন, শুধু মনে হচ্ছে বসে থাকি। তো প্রায় ঘন্টা খানিক সকালবেলা আমি বসে আছি, মানে 10টা থেকে বলতে পারো, 10টার মধ্যে সমস্ত কিছু যা কিছু করার করে আমি বসে আছি। জেনারেলি সকালবেলা আমি বসে থাকি না, মানে কাজগুলো পরপর করে নিই আমি, যে কোনো কিছুর ক্ষেত্রেই তাই, মানে কাজ যতক্ষণ আছে কাজ করে যাব, তারপরে যখন বসবো টানা বসবো, যদিও বসতে তো এখনো পারি না, ভিডিও এডিটের কাজ থাকে বসলেই, দুপুরের দিকটা আর কি, তো সেই সমস্ত করতে হয়। কিন্তু এখন এই 1টা ঘন্টা না আমি সত্যি পুরো বসেছিলাম, মনে হচ্ছে না শুয়ে পড়ি, এতটাই শরীর খারাপ লাগছে, মানে খারাপ বলতে ক্লান্ত লাগছে ভীষণ, জানি না কেন। আর আজকে জানো তো, সেই 9টার সময় কারেন্ট চলে গেছে, এই এখন 11টা বাজে, এখনো কিন্তু কারেন্ট আসেনি। তো সেজন্য ওদের দুজনেরই জল গরম গ্যাসে করে দিলাম। এবার জল তো ট্যাঙ্কির ভীষণ ঠান্ডা, গ্যাসে আর কতটা জল গরম করবো বলো, জল মানে 1 বালতি জলও হবে না গ্যাসে জল গরম করলে, কিন্তু তাই করতে হলো। দুজনেই অল্প করে করে গেল। এখন জানি না কোনো প্রবলেম হয়েছে কিনা বা কিছু, জেনারেলি 2 ঘন্টা তো লোডশেডিং থাকে না, বা থাকলে আগে থেকে ওরা অ্যানাউন্স করে, কোনো রকম অ্যানাউন্স কিছু করেনি, এই কারেন্ট এলো। তোমাদের সাথে কথা বলতে বলতে ইনভার্টারটা আওয়াজ হয়তো কারেন্ট এলে, তো সেটা থেকে বুঝলাম এই জাস্ট এলো, তার মানে পুরো পাক্কা 2 ঘন্টা, ঠিক 9টার সময় কারেন্ট গেছে। তো যাই হোক, আমি আবার ভাবছিলাম যে কি করব, কারণ আমারও স্নানের জল গরম তাহলে করতে হবে। তো যাই হোক, আমার তো স্নানের এখনো অনেক দেরি, ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি সবকিছু করে নিয়ে মাথায় শ্যাম্পু করবো, করার দরকার, কিন্তু করতে ভয়ও লাগছে। আগেরবার শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করা 2 দিনের মধ্যেই তো ওরকম জ্বর চলে এলো, তখন অবশ্য প্রচন্ড ঠান্ডা ছিল, আর এখন ঠান্ডাটা একটু হলেও কম। তো আর শ্যাম্পু তো করতেই হবে, করার দরকার থাকলে তো করতে হবে, মাথা ভীষণ চুলকাচ্ছে, আর শীতকালে না ভীষণ খুশকি হয়, তো যে কারণে শ্যাম্পু আজকে করবো, সবকিছু তাড়াতাড়ি করে শ্যাম্পু করে একটু রোদে গিয়ে দাঁড়াবো ভেবেছিলাম। তো কাজই তো কিছু এখনো হয়নি, মানে গ্যাস মুছবো, তারপর বাসনগুলো মাজবো, ঘরটা যদি নাও মুছি ঘরটা ঝাড় দেবো, ঠাকুর ঘর মুছবো, রান্নাঘর মুছবো, বারান্দায় ওদিকে জামা কাপড় মেলা আছে সেগুলো তুলবো, আর তার সাথে মেশিন চালাবো। তো সেই জামা কাপড় আবার মেলবো, মেশিন সকালে চালিয়ে দিয়ে আজকে চালাতে পারিনি, তো এখন কারেন্ট এলো, এখন চালাবো। তো যাই হোক, চলো আর তোমাদের সাথে বক বক করবো না, কাজগুলো করি, কারণ করতে তো হবে এই সমস্ত, শুধু শুধু ফেলে রেখে কী লাভ আছে। ঝটপট করে নিই, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আবার ভিডিওটা এডিট করতে বসতে পারবো। আর টুবলুর তো ছুটি সেই 4:15-র সময়, কিন্তু ওদের স্কুলে না অ্যানুয়াল ফাংশন আছে নেক্সট মান্থে, তো সেই কারণে প্রথম 3টে পিরিয়ডের ক্লাস হচ্ছে, আর তারপর থেকে হচ্ছে রিহার্সাল গতকাল থেকে। তো গতকাল তো যেতে পারেনি, এখন জানি না সবাইকে পার্টিসিপেট করাবে কিনা, কারণ মানে ছোটবেলা যখন হতো না অনুষ্ঠান, তখন সমস্ত বাচ্চাকেই ওরা অংশগ্রহণ করাতো। তো এখন জানি না সেটা কি হবে, কিছু বুঝতে পারছি না, সেটা দেখা যাক, আজকে আসলে হয়তো বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো সেই কারণে প্রথম 3টে পিরিয়ড হবে, আর তারপরে ওই সমস্তই হবে।
ক্লাস হবে না আর কি। আর আমাদের সময় কি হতো বলো তো, স্কুলে মানে যারা পার্টিসিপেট করতো তারা রিহার্সালে চলে যেত, বাকি ক্লাসের মতো হতো। কিন্তু ওদের স্কুলেই দেখছে এরকম নিয়ম, পুরো ক্লাসই অফ থাকবে আর সেই সময়টাতে রিহার্সাল হবে। তো সেটা যদি সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় তাহলে ক্লাস অফ করে করছে, সেটা খুবই ভালো, অসুবিধার কিছু নেই। কিন্তু যদি সবাইকে না করায় অংশগ্রহণ, তাহলে বা সবাই তো অংশগ্রহণ করার মতো নয়, ও যেমন আমার ছেলে নাচ গান কিছুই করতে পারে না, সেক্ষেত্রে ওকে দিয়ে অন্য কিছু যদি করিয়ে নেয়, যেটা করায় ওদের ছোটোবেলায় ওদের স্কুলে করাতো আর কি। মানে এত ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, মানে প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে কিছু না কিছু করাতো, এবং সেই অনুষ্ঠানটা এত ভালো হতো যে সেটা বলবার নয়, মানে দেখবার মতো, যে অত ছোট ছোট বাচ্চারা এত ভালো পারফর্ম করতো। তো যাই হোক, এখন কি হবে সেটা জানি না, কারণ 5-6 2 বছর হয়নি, তো সেক্ষেত্রে প্রতি বছর নাকি হয় না, তো হয়তো অল্টারনেটিভ ইয়ারে বা 2-3 বছর বাদেই হয় অ্যানুয়াল ডে আর কি, অ্যানুয়াল ফাংশন। তো হয়নি 2 বছর, জানি না এই বছর হবে কি হবে তাও জানি না, দেখা যাক। তার মধ্যে শরীরের তো এই অবস্থা, কি হবে বুঝতে পারছি না। যাই হোক, চলো আর কথা বলে লাভ নেই, কাজগুলো এগিয়ে নিয়ে যাই। আসলে শরীর হয়তো পুরোপুরি ঠিক হয়েই যেত, কিন্তু যেহেতু কাজের দিদি 4 দিন ধরে আসছে না, সেহেতু এই কাজগুলো মানে আমার ওপর একটু এই মুহূর্তে চাপেরই হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু শরীরটা খারাপ ছিল, আর সেই অবস্থাতেই আমাকে কাজগুলো করতে হচ্ছে। সেই কারণে আগে না যখন নিজে করতাম তখন তো ছেড়েই দাও, তাছাড়া এই কাজের দিদি কাজ করার পর থেকেও যখন আসতো না, আমার কিন্তু কখনোই কোনো অসুবিধা হয়নি। আমি বরঞ্চ ভাবতাম হ্যাঁ ঠিক আছে, আমি বেশি ভালো করে যেহেতু নিজের ঘর নিজে পরিষ্কার করতে পারবো, সেটাই আমার ভালো লাগতো। কিন্তু বিশ্বাস করো, এইবার বেশ বুঝতে পারছি যে না, ভীষণ অসুবিধা হলো আমার এই কটা দিন হচ্ছে আর কি। কারণ সত্যি কাজগুলো ঠিকঠাকভাবে করে ওঠা, হয়তো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে সেভাবে বলি না, কিন্তু মানে খুবই অসুবিধা হচ্ছে আর কি এইবার, সেটা বুঝতে পারছি। সেটা শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে বা অনভ্যাসের কারণেও হতে পারে। তো রান্না বা রান্নাঘরের কাজকর্মগুলো তো তাও ঠিক আছে, কিন্তু এই ঘর ঝাড় দিয়ে মোছা এই কাজটা আমার ক্ষেত্রে এই মুহূর্তে খুবই চাপের হচ্ছে। যদিও আমি কাজের দিদি থাকলেও মাঝে মাঝে নিজে কাজ করতে পছন্দ করি, কারণ নিজের কাজ নিজে করলেই সবচেয়ে ভালো মতো করা যায়। তো যাই হোক, শরীর খারাপ থাকলে না আসলে সমস্ত কিছুই, মানে সেটা ছোট বড় যে কোনো রকম কাজই অনেক বেশি মনে হয় আর কি। আর দেখো, শুধুমাত্র রান্নাঘরের কাজ, ঘর ঝাড় দেওয়া মোছা এটাও তো নয়, এর বাইরেও না প্রচুর কাজ থাকে সংসারের। মানে খুঁটিনাটি কাজের না সংসারে সত্যি কথা বলতে কোনো শেষ নেই। মানে জানি না আমার ক্ষেত্রে এরকম হয় কি না, মানে কাজ আর যেন শেষই হয় না, প্রচুর রকম কাজ মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। তো যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, আর এখন দেখো ঘড়িতে বাজে 12টা। তো তোমাদের সাথে কথা বললাম, তারপরেই না আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, ঘরটরগুলো মানে বিছানা টিছানাগুলো সব পরিষ্কার করেছিলাম, তারপরেই আমি রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করলাম। তো এখানে ঘরটর তো সব ঠিকঠাকই আছে, আর যেটা এখন করতে হবে সেটা হচ্ছে এই বারান্দা থেকে জামা কাপড়গুলো তুলে নিতে হবে, কারণ গতকালের মেলা ছিল আর কি, মানে শুকিয়ে গেছে ভালো মতো। তো এগুলো তুলে এবার জায়গা মতো ভাঁজ করে রাখবো। আর দেখো, এই ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম। ঘরের না বিছানাটা পরিষ্কার থাকলে এই ঘরটাকে কীরকম পরিষ্কার পরিষ্কার মনে হয়, মনে হয় চারিদিকটাই যেন সাজানো গোছানো রয়েছে। তো যাই হোক, এখন জামাকাপড়গুলো তুলে নিই। আর আজকের জামাকাপড়গুলো জানো তো বেশ ভালো শুকিয়েছে অনেক দিন পরে, মানে যাকে বলে খটখটে শুকনো। যেহেতু ঠান্ডাটাও অনেকটা কমে গেছে, রোদও রয়েছে, আর মানে ঠান্ডা হাওয়াও দিচ্ছে না, সেই কারণে জামাকাপড়গুলো বেশ খটখটেই শুকিয়ে গেছে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, হ্যাঁ একটা কথা বলি তোমাদের। আজকে আমি টুবলুকে স্কুলে নিতে গেছিলাম, তো আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে যেটা হয় কি, চোখ মুখ তো ফোলা থাকে। তো আমাকে ওখানে একজন মানে টুবলুর সাথেই পড়ে, ওর মা আর কি বলছে যে তোমার চোখ মুখ এত ফোলা লাগছে, তো ঘরের কাজকর্ম সমস্তই তো করতে হয়, সেক্ষেত্রে কিভাবে করো। তো আমি না ওকে একটা কথা বললাম, সে কথাটা হচ্ছে আমার না শরীরেও মানে অভিযোজন ঘটেছে বলতে পারো। মানে অসুস্থ শরীরে কিভাবে ঘরের সমস্ত কাজ করতে হয় সেটা বোধহয় আমি এখন শিখে গেছি। হ্যাঁ, অসুবিধা একটু হয় ঠিকই, তবে করতে পারি না এমনটা কিন্তু নয়। দীর্ঘদিন অন্ধকারে থাকতে থাকতে মানুষ যেমন অন্ধকারেও দেখতে শিখে যায়, আমার ঠিক এখন সেরকম অবস্থা হয়েছে। তোমরা হয়তো আমার কাজ দেখে অনেকেই মনে করো যে আমি আগের থেকে একটু ভালো হয়ে গেছি,
নিয়েছি বা ঠিক হয়ে গেছি, বা হয়তো মনে করো যে শরীরে হয়তো সেরকম কোনো অসুবিধাই নেই, কিন্তু বিশ্বাস করো বিগত 5-6 দিন ধরে তোমাদের সাথে যে ভিডিও আমি শেয়ার করছি, আমি ভীষণ অসুবিধা করেই কিন্তু কাজগুলো করছি, কারণ শরীর সত্যি ভীষণ রকমই খারাপ। আর দীর্ঘদিন ধরে টুবলুরও রাত্রিবেলা কাশি হচ্ছে, ও রাত্রিবেলা ঘুমাতে পারছে না। ঘুমের অসুবিধাটা না যে কোনো রকম অসুস্থতায় ভীষণভাবে হয়, সেক্ষেত্রে সব দিক থেকেই মানে শরীরটা খুবই অসুবিধার মধ্যে দিয়েই যাচ্ছে। তবে হ্যাঁ, ওই যে বললাম যে শরীর না আস্তে আস্তে অভিযোজিত হয়ে গেছে, যে শরীর খারাপ থাকলেও কাজগুলো তো করতেই হবে। আর তোমরা না অনেক সময় বলো যে একটু রেস্ট নাও, দেখো কাজ করি আর তারপরে রেস্টও নিই, কিন্তু কি বলো তো, পুরোপুরি কি রেস্ট নেওয়া যায়? তোমরা কি পুরোপুরি রেস্ট নিতে পারো? দেখো, একজন গৃহবধূ কিন্তু চাইলে 1-8 দিন রেস্ট নিতেই পারে, কিন্তু একজন মা কিন্তু সেটা পারে না। আমার তো মনে হয় কোনো মাই সেটা পারে না। এটা কি সম্ভব কখনো যে আমার ছেলে অসুস্থ রয়েছে বা ওর খাওয়ার ঠিকঠাক না করে দিতে পারলে মানে এর থেকে বড় অশান্তি আর কী বা আছে বলো? সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো মাই কিন্তু পুরোপুরি রেস্ট নিতে পারে। আর মায়েদের ক্ষমতা না একটু বেশিই থাকে, সাধারণ যে কোনো মানুষের থেকে একজন মায়ের ক্ষমতা অনেক বেশি। তোমরা আমাকে জানিও না, তোমরা কি করো? অসুস্থ হলে কি সত্যি পুরোপুরি রেস্ট নিতে পারো? আমার চ্যানেলে যারা তোমরা মায়েরা আছো তারা আমাকে বলো তো, যে সত্যি কি পুরোপুরি রেস্টে দিন কাটানো সম্ভব আমাদের মায়েদের? সে অসুস্থতা যতই থাকুক না কেন, নিজের অসুস্থতা না তখন তুচ্ছ হয়ে যায় যখন দেখি যে আমার সন্তান অসুস্থ হয়ে রয়েছে। যাই হোক, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি বা হয়ে যাব, সেটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, যেহেতু প্রত্যেক 1.5-2 মাস অন্তর অন্তরই আমাদের প্রত্যেকেরই এরকম হচ্ছে ঘরে, সেহেতু ভিডিওতেও সেটা বারে বারেই চলে আসে আর কি। আসলে যখন যেরকম থাকি, যেভাবে থাকি, সেটা তো তোমাদের সামনে তুলে ধরবো, এটাই খুব স্বাভাবিক, এটাই ডেলি ভ্লগের স্বাভাবিক জিনিস আর কি। যাই হোক, চলো, অনেক কথা বললাম আজকে তোমাদের সাথে, আর ভিডিওটা না আজকের আর কন্টিনিউ করিনি, যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছিল না, এখানেই শেষ করে দিয়েছি। তো চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।